এখানে আবার কি হইল রে ভাই? এখানে এত জ্যাম কেন? কি নিয়ে মিছিল হচ্ছে? আমরা এখান থেকে মিছিল নিয়ে থানার সামনে যাব এবং থানার সামনে আমরা একটা বিক্ষোভ করব। আমরা ছাত্ররা সকলে যোগ দিয়ে আমাদের সাথে ইনশাল্লাহ আসবেন। আচ্ছা, সম্ভবত ব্যাপার যেটা হয়েছে যে গতকালকে যেটা দেখলাম যে হাটহাজারী মাদ্রাসার মধ্যে কিছু একটা হয়েছে। কিছু একটা বলতে আমি আসলে ব্যাপারটা নিয়ে টোটাল জানি না, তবে মানে যতটুকু দেখলাম যে হামলা টামলা এরকম কিছু একটা হয়েছে। সম্ভবত সেটা নিয়েই হচ্ছে এখানে তারা একটা মিছিল করতেছে। আর এটা হচ্ছে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। সো এখানে তাদের এটার বিরুদ্ধে তারা উদ্যোগ নেবে, এটাই স্বাভাবিক। সো সেই জায়গা থেকে হচ্ছে যে এই তারা হয়তো একটা মিছিল করতেছে বা এটার প্রতিবাদ জানাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সব ছাত্র বের হয়ে গেছে, মোটামুটি কিছু ছাত্র বের হয়ে গেছে। যদিও এই মাদ্রাসায় অনেক ছাত্র, তবে কিছু সংখ্যক ছাত্র বের হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি যেটা বলতেছিলাম সেটাই। ওই হাটহাজারী মাদ্রাসার ওই ব্যাপারটা নিয়েই হচ্ছে তারা প্রতিবাদী মিছিল করতেছে। এটাই হচ্ছে তাহলে মূল কথা। এতক্ষণ জানতে পারি নাই, মানে স্লোগানগুলো শুনি নাই আগে থেকে, এখন শুনলাম আর কি। সো ঠিক আছে, ওটাই যেটা ভাবছি ওটাই। আসলে ব্যাপার যেটা হয়েছে যে আলেমরা আসলে মানে কিছুই করতে পারবে না, তাদের উপর দিনকে দিন হচ্ছে মানে জুলুম করেই যাবে, তাদের উপরে জুলুম চলবেই। কিন্তু তারা একসাথে নামুক আর যাই করুক, তারা কিছুই করতে পারবে না। হয়তো এটা মানে প্রতিবাদ স্বরূপ হতে পারে। এই যে একটা মিছিল বের হয়েছে এখন, এটা ঠিক আছে, মিছিল বের হয়েছে। ব্যাপারটা এমন হতে পারে এই থানার সামনে তারা যাইতেছে যাত্রাবাড়ির সামনে। এই যাত্রাবাড়ির সামনে যাওয়ার পরে এমন আছে পুলিশ তাদের উপর আক্রমণও করতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। কারণ দেশের যে পরিস্থিতি যা হচ্ছে, তাদের উপর আক্রমণও করতে পারে। আর দিন দিন আসলে জুলুম, ব্যভিচার এগুলা বেড়েই চলছে। এটা আসলে কমের দিকে না, এটা দিন দিন বেড়েই চলতেছে। চুরি, ছিনতাই সব কিছু বেড়ে চলছে। আসলে দেশ নির্বাচন হবে হয়তো সামনে, তবে দেশ কোন দিকে যাবে আসলে এটা আসলে এখনও কেউ এটাকে বুঝতে পারতেছে না। কে ক্ষমতায় আসবে, কে কী করবে। এখন এমন একটা সময় হয়ে গেছে যে কোনো দল ক্ষমতায় নেই। এখন যে যাই করুক, নাম পড়ে যায় ওই এক দলের, নাম পড়ে যায় যে তারাই সব কিছু করছে। এখন দেশে যে কোনো একদল ক্ষমতায় আসলে তখন আবার এইগুলো নিয়ে একটু বোঝাপড়া হইতো। যাই হোক, এইসব ব্যাপারে কথা বলতে চাই না। সামনে মিছিল পড়ে গেল, তাই হয়তো কিছু কথা বললাম। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।